সা জবর সা, সাজের সি, সা পেশ সু, সা সি সু, সা সি সু। এই সার উচ্চারণটা একটু ভিন্ন রকম, নরম করে উচ্চারণ করতে হয়। জিহ্বার আগা থেকে উচ্চারণটা হবে সা সি সু। খেয়াল করে শুনুন আমার আওয়াজটা, সা সি সু, সা সি সু। সা জবর সা, সাজের সি, সা পেশ সু, সা সি সু। সা সি সু, সি সা সু, সু সি সা, সা সি সু, সি সা সু, সু সি সা। সা একেবারে নরম করে হালকা করে উচ্চারণ করতে হবে, সা সা। সার উচ্চারণ এবং সিনের উচ্চারণ দুইটা কিন্তু কাছাকাছি উচ্চারণ। অনেকেই আছে সা এবং সিন দুইটা উচ্চারণ একই রকম করে থাকে, একই রকম করা যাবে না। সার উচ্চারণ নরম করে, পাতলা করে, হালকা করে, সা। সা জবর সা, সাজের সি, সা পেশ সু, সা সি সু। এটা হচ্ছে সার মূল আকৃতি, মূল অক্ষর। আর বাকি দুইটা হচ্ছে যুক্ত অক্ষর, মূল অক্ষর যুক্ত অক্ষর। সার উপরে 3টা নুক্তা আছে আরবি 29টা হরফের মধ্যে। শিনের মধ্যেও কিন্তু 3টা নুক্তা আছে, তবে শিনের যেই ঘটন আকৃতি এটা একটু ভিন্ন রকম, আর সার আকৃতিটাও কিন্তু ভিন্ন রকম। এখানে দেখতে পাচ্ছেন বা, তা, সা, 3টা হরফের আকৃতি সেম একই রকম। তবে বান নিচে হচ্ছে 1টা নুক্তা, তার উপরে 2টা নুক্তা, সার উপরে 3টা নুক্তা। তো আমরা উচ্চারণগুলো এইভাবে যদি প্র্যাকটিস করি ইনশাল্লাহ আমরা বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত শিখতে সক্ষম হব।